সকলকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপের মেইনস এর ব্যাপারে একটা ডেট শোনা যাচ্ছে যে 30শে নভেম্বর সম্ভাব্য হতে পারে। তো আমরা দেখতে যাব যে আজকে 30 নভেম্বরে হওয়ার সম্ভাবনা কতটা আছে বা সেটার ব্যাপারে কি কি আপডেট আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মেইনসে নাম্বার তোলাটা। আপনারা জানেন যে মেইনসে কিন্তু নাম্বার তোলাটা একটু কঠিন। প্রিলিমসে যেরকম যেটা অবজেক্টিভ পরীক্ষা হয় সেটার তুলনায় ডেসক্রিপটিভ পরীক্ষা কিন্তু নাম্বার তোলাটা একটু কঠিন। কয়েকটি স্টেপ আছে যেগুলো ফলো করলে আপনাদের 4 থেকে 5 নাম্বার মিনিমাম বেড়ে যেতে পারে। এবং এখনো দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে যে দাদা আমার এত নম্বর হচ্ছে, কাট অফ নিয়ে এখনো চিন্তায় পড়ে আছেন। তো কাট অফের কথা আমি আগেও বলেছি, এখন আরেকবার আমি তাদের জন্য বলে দিচ্ছি, তাদের যাতে তাদের চিন্তা আর না হয়। কাট অফ নিয়ে এখনো বিভিন্ন জায়গায় অনেকে মেসেজ করছেন, তো তাদের জন্য একটা আমি আপডেট আজকে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই যারা নতুন আছেন চ্যানেলে, দর্শকরা, বন্ধুরা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে দেখবো যে 30 নভেম্বর যে মার্কেটে শোনা যাচ্ছে যে 30 নভেম্বর পিএসসি ক্লার্কশিপ মেন্স, সেটার সোর্স কোত্থেকে, মানে এটা কোথা থেকে জানা গেল যে 30 নভেম্বর, সেটা হচ্ছে কোনো কেউ বা কারা, আমি নাম জানি নামটা বলছি না, কেউ বা কারা যারা ইউটিউবে যারা ভিডিওটা দিয়েছেন তাদের অ্যাকর্ডিং, তাদের মতে যে 30 নভেম্বর একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হওয়ার কথা আছে, সেটা কোনো কারণে পোস্টপোন হয়ে যাচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন যে 30 নভেম্বর তাদের পিএসসির একটি এক্সাম সংগঠিত হবে, ডেসক্রিপটিভ ক্লার্কশিপ, সম্ভাব্য ক্লার্কশিপের পরীক্ষা হতে পারে, যার জন্য পিএসসি ক্লার্কশিপ মেইনসটা যদি হয়ে থাকে সেজন্য পুলিশের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল পুলিশ রিক্রুটমেন্টের, সেটা আপাতত পোস্টপোন করা হচ্ছে। সেটা কতটা সত্য কতটা অসত্য, যেহেতু অফিসিয়াল নিউজ না, আমি সেটা কনফার্ম করে বলতে পারবো না, বা আমার কাছেও কোনো কোনো খবর নেই। তবে এটা অনেকেই বলছেন, তো আমি বলবো সেই ডেটটাকে নিয়ে মেনে চলতে কোনো ক্ষতি নেই। 30 নভেম্বর যে ডেটটা বলা হচ্ছে সেই ডেটটাকে আপনার মাথায় রেখে প্র্যাকটিস করুন। কারণ কয়েক সপ্তাহ আগেই পিএসসি যে এক্স চেয়ারম্যান ছিলেন, আপনারা সবাই জানেন, নীলাদ্রি স্যার, তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেলে একটি স্টুডেন্টের কমেন্টে কিন্তু বলে দিয়েছিলেন যে সেপ্টেম্বরের আগে, মানে দুর্গাপুজোর দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে হয়তো রেজাল্টটা আসবে পিএসসি ক্লার্কশিপের। এখনো এখন আজকের ডেটে যা লেটেস্ট খবর, 90% রেজাল্ট রেডি হয়ে গেছে, বাদ বাকি কিছু কাজ বাকি আছে। তো আপনারা ধরে নিতে পারেন যে দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে, লক্ষ্মী পুজোর পরেই রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। দুর্গাপুজোর পরেই পাবলিশ হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, আগে হবার চান্সটা অতটা নেই। তো আপনারা প্রস্তুতি যে এখন নিচ্ছেন মেন্সের জন্য, আপনারা 30 নভেম্বর ডেটটাকে ধরেই চলুন, ক্ষতি নেই। যদি দুর্গাপূজার পরে বা আগে হয়, নীলাদ্রি স্যার বলেছিলেন মেইনস ডিসেম্বরে লাস্টে হতে পারে বা তারপরে, তা না হলে জানুয়ারিতে হবে। তো তিনি এটাও বলেছিলেন যদি দুর্গাপুজোর আগে বেরোয় তাহলে ডিসেম্বরে হবার চান্স আছে। তো এখানে 30 নভেম্বর বলা হচ্ছে, আপনাদের তো ক্ষতি নেই প্রিপারেশন নিতে, 30 নভেম্বরের ডেটটাকে ধরে এগিয়ে চলুন। এখন অনেকে যাদের পুলিশের পরীক্ষা আছে তাদের দুটোকে নিয়েই চলতে হবে, পুলিশের পরীক্ষাটা পোস্টপোন হবে বলছে, এখনো কনফার্ম নিউজ এসেছে কিনা আমার জানা নেই। তবে আপনারা পিএসসি ক্লার্কশিপ মেইনস নভেম্বরের লাস্টে এটা ধরেই আপনার প্রিপারেশন নিন, আমি এটাই সাজেস্ট করবো। রেজাল্ট কবে বেরোচ্ছে আমি বলে দিলাম, যেটা পিএসসি স্যার এক্স স্যার যেটা বলেছিলেন সেটা অনুযায়ী আমি বলে দিলাম, দুর্গাপূজার আগে পরেই হয়তো রেজাল্ট বেরিয়ে যেতে পারে। রেজাল্ট কিন্তু 90% রেডি, যেটা আমি খবর পেয়েছি। আর এমন ভাবে প্রিপারেশন নিন যাতে মেন্সে 75+ নাম্বার থাকে। 75+ নাম্বার কিন্তু আনাটা খুব টাফ মেন্সে, যেহেতু এটা ডেসক্রিপটিভ পেপার, সেখানে কিন্তু টাফ, প্লাস একটু লাকের উপর ডিপেন্ড করে, সেজন্য আপনাদের
প্রিপারেশনটা অপটিমাম লেভেলে নিয়ে নিতে হবে, যাতে আপনারা 70, 75, 75 প্লাস টার্গেট নিয়ে যাতে পান, সেরকম ভাবে এখন থেকে প্রিপারেশন নিন। আচ্ছা, এরপরে আসছি কাট অফ। কাট অফ নিয়ে কিন্তু এখনো অনেকে মেসেজ করে যাচ্ছেন। আমি কিন্তু এখনো অনেক জনকে পার্সোনালি মেসেজ করে তাদের বলেছি। তাদের জন্য আবার আমি বলে দিচ্ছি যে আমি একটা কাট অফের পিটিশন দিয়েছিলাম। 8,000 প্লাস ভ্যাকেন্সি, 8,000 ভ্যাকেন্সি ধরে আমি করেছিলাম। আমি এটা ধরে নিয়েছিলাম যে মিনিমাম মেইনসে 75K, 70 থেকে 75K, 75,000 জন ক্যান্ডিডেটকে ডাকবে। আর 8,000 যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে ধরেছিলাম যে ইউআরএ 50 থেকে 54, বা খুব ম্যাক্সিমাম হলে 55 ± 2, ওবিসি এতে 42 থেকে 45, ওবিসি বিতে 42 থেকে 45, ইডাব্লিউএস এ ধরেছিলাম 45 ± 2, এসসি তে ধরেছিলাম 35 থেকে 40, আর এসটি তে 30 থেকে 35। এই রেঞ্জের আশেপাশে থাকলে আপনারা কিন্তু অবশ্যই মেন্সের জন্য 100% লেগে যান। কিন্তু মেইনস এর জন্য কিন্তু আপনারা যবেই রেজাল্ট দিক না কেন, রেজাল্টের পরে মানে 1.5 থেকে 2 মান্থস, 1.5 to 2 মান্থস এর বেশি কিন্তু সময় আপনারা পাবেন না। আগের বার 6-7 মাস টাইম পাওয়া গিয়েছিল, আগের বারে ব্যাপার আলাদা ছিল। এখন কিন্তু পিএসসি মেইনস এর জন্য বেশি টাইম দেয় না রেজাল্টের পর। আর মেইনস কিন্তু 1 মাসে বা 1.5 মাসে উদ্ধার করা সম্ভব নয়। তাই এখন থেকে প্রিপারেশন নিন। এবার কিছু টিপস যেগুলা আমি পার্সোনালি আগেরবার মেন্স যেটা দিয়ে ফিল করেছিলাম, যেটা অনেকের কাছ থেকে শুনেছিলাম, প্লাস আমি যে আগেরবার পেইড কোর্সটা নিয়েছিলাম সেখানকার স্যাররা বলেছিল, আর আড্ডা 24/7 বেঙ্গলি, সেখানকার স্যাররা এই টিপস গুলো ফলো করতে বলেছিল। যাতে বলেছিল যে প্রতিটাতে কিছুটা কিছু নাম্বার লোকে দিয়ে দেয়, যেমন হ্যান্ড রাইটিং। এবার হ্যান্ড রাইটিং তো সবার সেম হয় না। কারো ভালো, কারো খুবই সুন্দর হাতের লেখা হয়, কারো একটু কতটা ভালো না হয় না। তো হ্যান্ড রাইটিং হচ্ছে ন্যাচারাল জিনিস, সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো আপনাদের কাছ থেকে কেউ ক্যালিগ্রাফি এক্সপেক্ট করে না, সুন্দর হাতের লেখায় লিখবেন সেটা এক্সপেক্ট করে না। আপনাদের যাতে ওয়ার্ড গুলো পরিষ্কার ভাবে পড়া যায়, দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেস থাকে ইম্পর্টেন্ট, নিট অ্যান্ড ক্লিন থাকবে আপনার অ্যান্সার, মানে বেশি কাটাকুটি হবে না। বেশি বানাম ভুলের জন্য, বানাম ভুল হচ্ছে কাটছেন বা কিছুটা লিখছেন কাটছেন, বেশি এত কাটাকাটি না হয়। কাটাকাটি যদি করেনও, একটা সিঙ্গেল লাইন দিয়ে, একটা সিঙ্গেল স্ট্রোক দিয়ে কাটবেন। এগুলা জিনিস একটু খেয়াল রাখবেন, কিন্তু এগুলা জিনিস বাড়িতেও প্র্যাকটিস করবেন। কারণ কেন কি, সময়ের মধ্যে যখন করতে হবে না, সময়ের মধ্যে যখন করতে হবে, 1 ঘন্টা 56-57 মিনিটের মধ্যে যখন 6টা রাইটিং লিখতে হবে, তখন তাড়াহুড়োতে আপনারা ভুলে যাবেন। স্পেস, নিট অ্যান্ড ক্লিন এই জিনিসগুলো বাড়িতেও প্র্যাকটিস যখন করবেন, এইভাবেই মাথায় রেখে প্র্যাকটিস করবেন অবশ্যই। মার্জিন দিবেন, আমি দেখাবো, আগের বারে খাতাটা দেখাবো। মার্জিন কিন্তু অবশ্যই দিবেন, মার্জিন দুপাশ দিয়ে মার্জিন দিবেন। হেডিং বলতে, রেসিতে হেডিং আর রিপোর্টের যে হেডিং, সেটা ব্ল্যাক পেন সম্ভবত অ্যালাউ করেছিল লাস্টবার, এবার হয়তো করবে কি করবে না সেটা মেন্স এর অ্যাডমিট কার্ডে হয়তো লেখা থাকবে। ব্ল্যাক পেন যদি অ্যালাউ করে থাকে, তাহলে হেডিংটা ব্ল্যাক পেন দেওয়ার চেষ্টা করুন, যাতে খাতাটা দেখতে একটু সুন্দর লাগে। তাতে কি হয়, যে এক্সামিনার যে খাতা চেক করবে তার একটা গুড ইমপ্রেশন পড়ে। তাতে সাপোজ যদি 10-এ আপনাকে 6 দেওয়ার কথা ছিল, আপনাকে গুড ইমপ্রেশনের জন্য 1 নাম্বার বা 0.5 নাম্বার এক্সট্রা দিল। এখন প্রতিটা রাইটিং এ যদি 0.5 নাম্বার এক্সট্রা দেয়, তো 6টা রাইটিং এ কিন্তু আপনার 3 নাম্বার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটু মাথায় রাখবেন। এগুলো জিনিস কিন্তু ম্যাটার করে। এক এক 0.5 নাম্বার কিন্তু মেন্সে খুব মানে ফাইনাল সিলেকশনের জন্য ম্যাটার করে। এরপরে আসি মেন্সের খাতা। মেন্সের খাতা বলতে এই যে দেখুন, এখানে আপনার নাম লিখবেন, তারপরে এখানে রোল নাম্বার। আর এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট এ পার্ট বির জন্য। আপনারা কোন ভাষায় ট্রান্সলেশনটা করবেন, পার্ট নাম কোশ্চেন নাম্বার দিতেছে ট্রান্সলেশন। এটা তো ইংলিশ পেপার, ইংলিশ পেপারে মানে হচ্ছে বাংলাটা দেওয়া থাকবে। এখানে আপনি যদি বাংলাটা চুজ করেন, বাংলায় কিন্তু এখানে টিক মার্ক দিবেন। বাংলা চুজ করার পরে এখানে টিক মার্ক দিবেন, তারপরে বাংলাটা লিখবেন, মানে বাংলাটা দেওয়া থাকবে, ওটা থেকে আপনি ইংলিশে কনভার্ট করবেন। আর ঠিক অপোজিট ভাইস ভার্সা হচ্ছে বেঙ্গলি পেপারের ক্ষেত্রে। তো পেপারটা যদি একটু আমরা দেখি, পেপারটা প্রথমে দেখি, প্রথমে এইগুলা লিখে নিবেন। তো লিখে নেওয়ার পরে তারপরে আসবে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বেন, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবেন, কি কি বলেছে ভালো করে পড়ে নেবেন ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়ার পর
এখানে কিন্তু দেখুন লেখা আছে যে এই যে এখানে লেখা আছে 6 নম্বর পয়েন্টে 3 নম্বরে ল্যাঙ্গুয়েজ বক্সে টিক করবেন। আর এখানে আবার লিখেছে পেনাল্টি শ্যাল বি ইম্পোজড, মানে আইডেন্টি ডিসক্লোজ করার জন্য, কিন্তু উপরে আবার নাম চেক বসেছে। এই জিনিসটা আমি ঠিক বুঝলাম না, আগেবারও আমি তখন বুঝিনি। আইডেন্টি যদি ডিসক্লোজ নাই করতে হয় তাহলে আবার ওখানে কেন দিয়েছে যে রোল নাম্বারের কথা। এই দেখুন এখান থেকে, এবার এখানে দেখুন করোনা ভাইরাস হোক বা রিপোর্ট আছে, রিপোর্ট যে কোনো একটা লিখতে হবে। এখানে একে ডে বা একে ডে নাম্বার দেবেন, দেওয়ার পরে এই সাইড দিয়ে মার্জিন টানবেন, স্কেল নিয়ে যাবেন, স্কেল অ্যালাউ করে এই সাইড দিয়ে মার্জিন, এই সাইড দিয়ে এরকম দুই দিক দিয়ে মার্জিন টেনে তারপরে কিন্তু লেখাটা চালু করবে। আর বেশি ঘিঞ্জি ঘিঞ্জি করে লিখবেন না, জায়গা কিন্তু থাকে, জায়গার অভাব নেই, জায়গা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, এই যেমন প্রেসি আছে, প্রেসিরও একটা হেডিং দিবেন, হেডিং দেওয়ার পরে সাইডে লিখবেন। আর লেখা হয়ে গেলে সাইডে এরকম করে একটা দাগ টেনে নেবেন। লেখা হয়ে গেল, একটা লেখা হয়ে গেল, এই যে দেখুন ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনটা হয়ে গেল। এই যে 3 নম্বরের জন্য আপনি বাংলা লিখবেন, উর্দু আছে, সাঁওতালি আছে, অন্যান্য আছে। তো লেখা হয়ে যাবার পরে না একটা করে দাগ টেন, মানে এরকম করে একটা লম্বা দাগ টেনে নেবেন, তাতে কি একটা সৌন্দর্যতা মনে হয় যে এখানে শেষ এন্ড, এগুলা জিনিস একটা সৌন্দর্য জিনিস মেনটেন করতে সুবিধা হয়। একটা গুড ইমপ্রেশন পড়ে, হ্যান্ড রাইটিংটা ভালো থাকলে একটা গুড ইমপ্রেশন, ভালো বলতে মানে স্পেসিং, মানে বেশি ঘিঞ্জি না, ওয়ার্ড গুলো কিছু স্পষ্ট হয়। তাহলে এইটা হচ্ছে মেন্সের খাতা, এটা হচ্ছে ইংলিশের খাতাটা ছিল। বাংলার খাতাটা এখানে আর নেই। আপনারা দুটো কপি পাবেন, দুটো কপি পাবেন, দুটো কপি পাবেন বলবে, মানে একটা হচ্ছে ইংলিশের পাবেন, একটা বেঙ্গলির পাবেন। সেম ভাবে যেরকম ইংলিশটা দেখালাম সেম ভাবে আপনার বেঙ্গলিরটাও মার্জিন টার্জিন টানবেন, স্পেসিং দিবেন, একটা লেখা হয়ে যাওয়ার পরে এরকম একটা দাগ টেনে নেবেন। আর এই তো খাতাটা, তো খাতাটা তো এটা, তো আপনারা কিন্তু এই মার্জিন টানার জন্য এক্সট্রা টাইম যদি আগে দিয়ে দেয় খাতা, অনেক সময় তাহলে খাতার কোশ্চেনের মধ্যে তো সিলটা খোলার ব্যাপার থাকে, তাহলে আপনারা কিন্তু সেইভাবে যদি অ্যালাউ করে তাহলে আগে মার্জিন টেনে নেবেন, এইভাবে সাইড দিয়ে মার্জিন দিয়ে টেনে নেবেন মার্জিন। ঠিক আছে? কারণ এগুলো একটু গুড ইমপ্রেশন দেয় টিচারের এক্সামিনারে। এই হচ্ছে ব্যাপার, এইগুলা একটু মাথায় রাখবেন। বাড়িতেও যখন পরীক্ষা দিবেন, ফুল মক দিবেন বা প্র্যাকটিস করবেন, মার্জিন টার্জিন টেনেই প্র্যাকটিস করবেন, তাহলে মাইন্ডসেটটা ভাবে গড়ে উঠবে। এটা হচ্ছে মেইন ব্যাপার। তো এই হচ্ছে আজকে ভিডিও আলোচনা। তো যেটা বললাম আপনারা মাথায় রাখবেন, 30 নভেম্বরের যে ডেটটা শোনা যাচ্ছে সেই ডেটের আশেপাশে ধরেই আপনারা মেন্সের প্রিপারেশন নিন, ক্ষতি তো নেই, প্রিপারেশন নিন। পরে যদি এক্সট্রা টাইম পাওয়া যায় তাহলে তো আপনাদেরই ভালো। আর মেন্সের কাট অফ নিয়ে, সরি প্রিলিমস এর কাট অফ নিয়ে এখন অত চিন্তা করবেন না। জানি চিন্তা হয়, আমিও একজন অ্যাসপারেন্ট, আমিও অনেক সময় চিন্তা করি, আগেও চিন্তা করেছি, এখন অতটা করি না, কারণ আমি জিনিসগুলোকে বুঝতে শিখেছি। যারা আপনারা নতুন আছেন তারা অনেক সময় টেনশন করেন যে হবে কিনা, কত কাট অফ যাবে, এগুলো একটা অ্যাংজাইটি তৈরি হয় বা মহল তৈরি হয়। তো এগুলা জানি টেনশন হবে, কিন্তু আপনারা মেইন স্ট্রিমটা প্রিপারেশন নিন ভালো করে, নভেম্বরের এন্ড ধরেই চলুন। আর যেগুলো পয়েন্টস বললাম, মানে মেইনস এর জন্য হ্যান্ড রাইটিং এর কথা, স্পেসিং এর কথা, সেগুলো একটু মাথায় রাখবেন, যাতে খাতাটার প্রেজেন্টেশনটা ভালো হয়। আর গুড ইমপ্রেশনের জন্য আপনারা যেন এক্সট্রা কিছু মার্কস পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করলে এক্সাম আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা হয়। আমি আগেও কোশ্চেন দিয়েছি, ওখানে দিই, আপনারা লিখে টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে পারেন এবং একে অপরের লেখাগুলো দেখতে পারেন। ধন্যবাদ।